ব্যালকনির এই লেবু গাছটায় আবার নতুন করে লেবু হচ্ছে, নতুন করে আবার ফুল আসছে। আসলে আমার এই ব্যালকনির লেবু গাছটায় 12 মাসই লেবু হয়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই তো দেখেন আবার ফুল এসেছে, আবার ফুল থেকে ছোট ছোট কয়েকটা লেবুও ধরেছে। আর এর আগে আমি তো অনেক লেবু খেয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকাল সকাল মুদাসসিরের বাবা নাস্তা নিয়ে এসেছে, আর এই যে একটা আইর মাছ নিয়ে এসেছে। আর আমরা নাস্তা খেয়ে এখন 10:30 বাজে মাছ কেটে কুটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। আইর মাছটাকে কেটে আমি হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, আর এখন একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা দিয়ে আমি আজকে আইর মাছ রান্না করব। আলু আর ছিম দিয়ে আইর মাছের ঝোল করব, বেগুন ভাজবো, ভাত রান্না করব। এই তো দেখেন মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদেরকে আমি বলি, আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আইর মাছটাকে ভেজে নিয়েছি, এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টিয়ে নিলাম। এই তো আইর মাছের ঝোল রান্না করার জন্য আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, আর এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে তার মধ্যে একটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এই আদা রসুন দিয়ে কষানোর সময় আমি এই টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর আমি হলুদ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে সিম আর আলু দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। সিম আর আলু মুদাসসিরের বাবা গতকাল এনেছিল, তাই তা দিয়ে আজকে আইর মাছ রান্না করব। তো সিম আলুটা কষিয়ে এর মধ্যে আমি একটা মাথা আর মাছের লেজ দিয়ে দিয়েছি, কারণ সব মাছ দিয়ে দিলে মাছ ভেঙে যেতে পারে। আর এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। সবজিটা সিদ্ধ হয়ে আসলে এরপর আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এই তো সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছিল, আমি দেখেছি। এর মধ্যে কাঁচামরিচ আর মাছটা দিয়ে দিয়েছি। আসলে সিম আলু দিয়ে মাছ রান্না করে খেলে আমার কাছে দারুণ লাগে। আর কিছুদিন যাবৎ মাছ মাংস শুধু ভুনা করেই খাচ্ছি, তাই সবজি দিয়ে মাছ রান্না করে খেতে আজ ইচ্ছে হলো, তাই আজকে সবজি দিয়ে মাছ রান্না করছি। আর এই তো দেখেন রান্নাটা যাতে ভালো করে হয়, তা আমি আবার ঢেকে রেখেছিলাম, আর উঠিয়ে দেখলাম কতখানি হয়েছে। তো এই যে দেখেন মাছটা হয়ে আসতেছে। মাছটা রান্না করতে করতে এর মধ্যেই মুদাসসির ঘুম থেকে উঠে গেছে, কান্নাকাটি করতেছিল। আর এর মধ্যেই আমি বেগুনটাকে ভেজে নিয়েছি, তাই সেই অংশটুকু আর ভিডিও করা হয়নি। ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, আমার কথায় ও কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই তো ছিম আলু দিয়ে আই মাছটা রান্না প্রায় হয়ে আসছে, তবে ঝোলটাকে আমি আরেকটু কমাবো। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, কারণ ভিডিও দেখতে দেখতে অনেক সময় লাইক দেওয়ার কথা মনে থাকে না। ভুল মানুষ মাত্রই হয়, আমারও মাঝে মাঝে হয়। এই যে ভাতটা হয়ে গেছে, আর আমরা অফ ক্যামেরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন সন্ধ্যার সময় কোয়েল পাখিগুলোকে দেখতে এসেছি। আর কোয়েল পাখিগুলো 2-3 দিন যাবত ডিম দিচ্ছে, তাই ডিমগুলো আমি নিচে জমিয়ে রেখেছিলাম খাঁচার নিচে, সেগুলো নিতে আসলাম। এই তো দেখেন, এখানে 2-3 দিনকার কোয়েল পাখির ডিম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।